গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃপান মেহেককে ফোন করে বলে তোমাকে কেউ দেখতে আসবে না, আমি তোমাকে ভালোবাসি। মেহেক আই হেট ইউ বলে ফোনটা কেটে দেয়। ওইদিকে মেহেককে দেখতে পাত্রপক্ষ চলে আসে। এরপর অগ্নিজিৎ মুখার্জি আর ব্রজবালা দেবী তাদের সঙ্গে কথা বলতে থাকে আর অঙ্কিতকে তারা খুব পছন্দ করে। তারপর সবাই মিলে মেহেককে নিয়ে আসে। মেহেককে দেখে অঙ্কিতের বাবা মার পছন্দ হয়ে যায়। এরপর অঙ্কিতের বাবা মেহেককে বলে তুমি গান জানো, আমার কিন্তু গান খুব পছন্দ। তখনই ব্রজবালা দেবী হ্যাঁ ও তো খুব সুন্দর গান গায়, আর মেহেককে বলে একটা গান শুনিয়ে দে। তারপর মেহেক একটা গান গায় আর তার সাথে গীতা আর গিনিও বলা মিলায়। মেহেকের গান শুনে অঙ্কিতের বাবা মেহেকের প্রশংসা করে আর অঙ্কিতের মা বলে মেয়ের তো আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু ছেলের পছন্দ কিনা সেটা জিজ্ঞেস করি। এই বলে অঙ্কিতকে জিজ্ঞেস করে তোর মেয়েকে পছন্দ হয়েছে। অঙ্কিত বলে পছন্দ না হয়ে উপায় আছে। একথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে তাহলে একটা শুভ দিন রেখে বিয়ের সানাটা বাজিয়ে ফেলতে হবে। এসব কথার মধ্যে কৃপান অঙ্কিতকে ফোন করে বলে আমি মেহেকের লাফার, মেহেকের কোনো আশীর্বাদ হবে না, তোমাকে শুট করে দেবো, তুমি ওখান থেকে কেটে পড়ো। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর অঙ্কিতকে চিন্তিত দেখে সবাই মিলে অঙ্কিতকে জিজ্ঞাসা করে কিছু হয়েছে। অঙ্কিত বলে কিছু হয়নি, তোমরা সবাই আশীর্বাদের দিন পাকা করে ফেলো, পরে বিয়ের দিনটা আমার মেয়েকে খুব পছন্দ হয়েছে। এ কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলায় কোর্টে গীতা আর ভজন মুখোমুখি হয়। গীতা ভজনকে বলে আজকের পেপারগুলো পড়েছো নাকি, দেখবে শুধু তোমার জয় গান হচ্ছে, নাম গানও হচ্ছে। আইনটাকে তো একদম ব্যবসা বানিয়ে ফেলেছো, আর কোনোদিন কোনো কাজ পাবে না। তুমি একটা কাজ করো, কোর্টের বাইরে চায়ের দোকান বা স্টল দাও। এ কথা শুনে ভজন গীতার উপর চিৎকার করে ওঠে আর বলে একটা কেস বাজি মেরে ভাবছিস না যুদ্ধে জিতে গেছিস। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।